শীতের সময় ছিল, প্রচন্ড গরম। ঘামে ভেজা গ্রামবাসীরা একটা বট গাছের নিচে একাট্টা ছিল। এই যে ভাই, এই বছরে সূর্য যেন একেবারে আগুন ছড়িয়ে দিচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তা ঠিকই বলেছো কাকু, মনে হচ্ছে এবারের গরম আমাদের গরিবদের প্রাণ কেড়েই ছাড়বে। ঘরের ভেতরে ঢুকলে পরে উনুনের মতন গরম করে, আর বাইরে গেলে গরমে ঝলসে যাচ্ছে একেবারে। আমাদের ঘরে না তো পাখা আছে না কুলার, সবার মাথা গরমে জ্বলছে। কিছু একটা করতেই হবে জানো তো। ঠাকুর সাহেবের বাড়িতে তো কারেন্ট থাকে, আর ওনার কাছে বড় বড় কুলারও রয়েছে। ওনার কাছে সাহায্য চাইলে কেমন হয়? তা তুমি ঠিকই বলেছ মোহন, ঠাকুর সাহেব আমাদের কষ্ট অবশ্যই বুঝবেন। চলো গিয়ে ওনার সাথে কথা বলি, চলো। ঠাকুর প্রতাপ সিং এর হাভেলির ভেতরে এসি চলছিল, চাকর পাখা করছিল, ওনার বউ রুক্মিণী ঠান্ডা শিকঞ্জি খাচ্ছিল, আর মেয়ে রশ্মি বই পড়ছিল। তখনই দরজায় আওয়াজ হলো। দেখো কারা এসেছে, এত গরমের মধ্যে কে বাইরে ঘুরে বেড়াচ্ছে। চাকর দরজা খুলল। সামনে গ্রামের কিছু লোক দাঁড়িয়ে ছিল। মোহন সবার আগে ছিল। বাবু, গ্রামের লোকজন আপনার সঙ্গে দেখা করবে। গ্রামের লোকজন? তো কি সমস্যা বাবা? এসো ভেতরে এসো। গ্রামের লোকেরা ভেতরে এলো। এসির ঠান্ডা হাওয়া ওদের ঘামে ভেজানো শরীর ছুল, কিন্তু ঠাকুরের চোখে ওদের কষ্টের জন্য কোনো সহানুভূতি ছিল না। ঠাকুর সাহেব, আমরা বড় বিপদে পড়েছি। এই বছরের গরম তো অসহ্যকর হয়ে উঠেছে। এই ভীষণ গরমে ছটফট করছি। যদি কোনো পাখা বা কুলারের ব্যবস্থা হয়ে যায় তাহলে বাঁচবো। গরিবরাও এখন কুলারে থাকবে? আরে কি ঠাট্টা করছো তোমরা? ঠাকুর সাহেব, আমরা জানি যে আমরা খুব গরিব, কিন্তু মনুষ্যত্বের জন্য আমাদেরকে সাহায্য করতে পারবেন না আপনি? ওরে মোহন, তুই তো একেবারেই মূর্খ রে। গরিবদের আসল পরিচয় হলো ওরা কষ্ট সহ্য করবে। তোরা সবসময় পরিশ্রম করিস রে, গরম সহ্য করার অভ্যেস করে নে। কিন্তু ঠাকুর সাহেব, আমাদের গ্রামে বিদ্যুৎও নেই। বিদ্যুৎ? ওরে তোরা সারাদিন সবসময় ভিক্ষা করতে থাকিস। পরিশ্রম করো, পয়সা রোজগার করো, তারপর নিজেদের জন্য বিদ্যুৎ কেন। এখানে আমার হাভেলিতে তোমাদের জন্য কোনো জায়গা নেই, বুঝেছো? গ্রামের লোকেরা একে অপরের দিকে দুঃখের দিকে তাকালো, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। মোহন রেগে গিয়ে মুঠি জোর করলো, কিন্তু ও নিজের আওয়াজ শান্ত রাখলো। ঠিক আছে ঠাকুর সাহেব, আমরা নিজেদেরকে সাহায্য করব। গ্রামের লোকেরা নিরাশ আর অপমানিত হয়ে সেখান থেকে ফেরত গেল। আমি তো আগে থেকেই জানতাম যে ঠাকুর সাহেব কোনো উপকার করবে না। না, আমরা হেরে যেতে পারি না এইভাবে। আমাদের কাছে পয়সা যখন আছে তাতে কোনো অসুবিধে নেই। আমাদের কাছে বুদ্ধি আর পরিশ্রম আছে। এই গরম থেকে বাঁচার একটা উপায় বের করবই আমি। গ্রামের লোকেরা ওকে চমকে উঠে দেখল। সেই প্রখর রৌদ্রে মোহন মাটিতে বসে কিছু ভাবছিল। গ্রামের কিছু লোকেরাও আশেপাশে বসেছিল। আমাদের ভাগ্যে তো শুধু দুঃখই লেখা আছে, শুধু। না কাকা, আমরাও চাইলে পরে আমাদের ঝুপড়িটাকে ভালো করে ঠান্ডা করতে পারি, জানো তো। শুধু দেশি ব্যবস্থা করতে হবে আর কি। মোহন বাঁশ, খেজুরের পাতা আর ডাল একাঠা করতে লাগলো। মোহন দাদা, এসব কি করছেন? দেখ চম্পা, এই যে খেজুর গাছের পাতা আর এই ডালটা রয়েছে না, এগুলো দিয়ে আমি একটা দেশি কুলার তৈরি করছি। আরে, এটা দিয়ে ঠান্ডা কি করে পাওয়া যাবে? দেখো, আমি এটাকে বাড়ির জানলাতে লাগিয়ে দেব, তারপরে এতে রোজ জল দিয়ে দেব। যখন হাওয়া এর মধ্যে দিয়ে আসবে তখন ঠান্ডা তো হবে, তাই না? এটা কুলারের থেকে কম হবে না কিন্তু। গ্রামের কিছু লোক উৎসুকের সাথে দেখলো। মোহন চিকটা দেয়ালে লাগালো আর তাতে জল ঢাললো। আস্তে আস্তে ঘরের ভেতরে ঠান্ডা অনুভব হলো। সবাই খুশি হয়ে গেল। আরে বাহ, এই তো বেশ দুর্দান্ত প্ল্যান করেছিস। মোহন ছাদে উঠে মাটি আর শুকনো ঘাস বিছালো। গ্রামের কিছু লোক নিচে দাঁড়িয়ে দেখছিল। মোহন বাবা, এটা তুমি কি করছো? এটা হলো আমাদের ছাদ ঠান্ডা করে রাখার একটা উপায়। যখন সূর্যের কিরণেতে পড়ে তখন ছাদ গরম হয়ে যায়, তখন ঘরের ভেতরটা আরো বেশি করে গরম হয়ে যায়। কিন্তু এর উপরে যখন ঘাস আর মাটি দিয়ে দেব তখন রোদটা টেনে নেবে আর বাড়িটা ঠান্ডা থাকবে, বুঝেছো?
মোহন পুরো ছাদটাকে মাটি দিয়ে ঢেকে দিল। সন্ধ্যের দিকে যখন সূর্য অস্ত গেল তখন ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া অনুভব হলো। গ্রামের লোকেরা চমকে গেল। মোহন একটা বড় মাটির ঘড়া রাখলো আর তার উপরে একটা কাপড় বাঁধলো। গ্রামের কিছু লোকেরা কাছেই দাঁড়িয়েছিল। এখন এবার কি করছো মোহন দাদা? দেখো, এই মাটির কলসি সবসময় জল ঠান্ডা রাখে। আমি যদি এর উপরে কাপড় জড়িয়ে দিই আর এটাকে ভেজাতেই থাকি বারবার, তাহলে হাওয়া এতে লেগে বারবার জলটা ঠান্ডা হয়ে যাবে। এটাও একটা দেশি কুলারের মতনই কাজ করবে তখন। দুপুরের সময় ছিল। গ্রামের লোকেরা বট গাছের নিচে এসে বসেছিল। গ্রামের ঠান্ডা হাওয়া সবাইকে শান্তি দেয়। আরে বাহ, এখানে তো আমাদের বাড়ির থেকেও বেশি ঠান্ডা দেখছি। বেশ ভালো লাগছে। হ্যাঁ কাকা, যখন বাড়ি বেশি গরম হলে তখন দিনের বেলায় কিছু সময় এখানেই কাটানো উচিত, তাহলে গরমের হাত থেকে রক্ষা পাবো। মোহনের ঘরের জানলায় ভেজা চাদর টাঙানো ছিল, যাতে ভেতরে ঠান্ডা হাওয়া আসছিল। মোহন দাদা, এই ভেজা কাপড় কেন টাঙানো? যখন হাওয়া এর মধ্যে দিয়ে ভেতরে যাবে তখন ঠান্ডা থাকবে, বুঝেছো? তাহলে ঘরের ভেতরে গরমটাও কম হবে। গ্রামের লোকেরা এই উপায় করতে লাগলো। আস্তে আস্তে পুরো গ্রামে ঠান্ডা অনুভব হতে লাগলো। গরম চরমে ছিল। সূর্য থেকে আগুন ঝলকাচ্ছিল। হাভেলির মধ্যে এসি আর কুলার বন্ধ হয়ে গেছিল, কারণ বিদ্যুৎ চলে গেছিল। ঠাকুর, ওনার বউ রুক্মিণী আর মেয়ে রশ্মি গরমে ছটফট করছিল। আরে বিদ্যুৎ না সত্যি কখন আসবে কে জানে। এসি আর কুলার ছাড়া তো জীবন কাটানো খুব কঠিন। ভেতরে বসাও যাচ্ছে না, মনে হচ্ছে পুরো ঘর গরমে তন্দুর হয়ে গেছে। বাবা, গরমের জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে, খুব চিন্তা হচ্ছে। বাবু, এখন মনে হচ্ছে গ্রামের লোকেদের অবস্থা আমাদের থেকেও ভালো। এই বাজে কথা বলিস না তো। আরে ওদের কাছে কি আছে গরমের হাত থেকে রক্ষা পাওয়ার? বাবা, আমরা মোহনের বাড়িতে গিয়ে দেখি ওরা এই ভয়ঙ্কর গরমে কি করে আছে। রশ্মি বাড়ি থেকে বেরোলো। রাস্তায় গরম লুয়ের জন্য ও চিন্তিত হয়ে গেল। ও মোহনের বাড়ি পৌঁছালো আর অবাক হয়ে গেল। ঘরে ঠান্ডা হাওয়া যাচ্ছিল। মাটির ঘড়াতে ঠান্ডা জল রাখা ছিল। খেজুর আর চাদর দিয়ে তৈরি দেশি কুলারের ঠান্ডা হাওয়া আসছিল। মোহন নিজের বউ গীতার সাথে বসেছিল। এটা কি করে হতে পারে? এখানে তো এত ঠান্ডা। আরে এইসব আমার দেশি বুদ্ধির জন্যই হয়েছে, বুঝেছো? কিন্তু বিনা এসি কুলার ছাড়া এত ঠান্ডা? আমরা খেজুর আর সারকান্ডির চাদর লাগিয়েছি, এর জন্য ঠান্ডা হাওয়া ভেতরে আসছে। ঘরের ছাদে মাটি আর ঘাসের চাদর টাঙানো, যাতে গরম ভেতরে আসে না। আর এই দেখো, মাটির ঘড়া, যাতে সব সময় ঠান্ডা জল পাওয়া যায়। আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের কাছে টাকা তো অনেক আছে, কিন্তু এত আরাম তো আমরাও পাচ্ছি না। রশ্মি তাড়াতাড়ি নিজের হাভেলিতে ফেরত এলো। হাভেলিতে ঠাকুর ঘামে বসেছিল। বাবা, আমি মোহনের বাড়ি গেছিলাম। ওখানে তো এত ঠান্ডা ছিল, যেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। কি এসি আর কুলার ছাড়াই? হ্যাঁ বাবা, মোহনের গ্রামের লোকেরা দেশি জোগাড় করেছে। খেজুর আর সানকান্ডির চাদর, মাটির ছাদ আর ঘরে ঠান্ডা জল। আর আমরা মোহনের মতন হাভেলিতেও ঘাম ঝরাচ্ছি। তাহলে কি আমাদেরও এরকম কিছু করা উচিত? আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি। সব সময় ভেবেছি যে পয়সায় হয়তো সবকিছু, কিন্তু আসল জ্ঞান তো এই গরিবদের কাছেই রয়েছে। যা, গ্রামের লোকেদের ডাকো দেখি, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে নে। গ্রামের লোকেরা একাঠা হলো, হাভেলি এলো, মোহনও এলো। তোমাদের সবাইকে আমি ভুল ভাবতাম সবসময়। আমি ভেবেছি গরিব শুধুমাত্র কষ্ট সহ্য করার জন্যই আছে, কিন্তু আজকে তোমরা আমাকে শিখিয়ে দিলে যে আসল আরাম শুধুমাত্র পয়সা দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়েই আসে। আমায় ক্ষমা করো ঠাকুর সাহেব। ক্ষমা চাওয়ার চেয়ে বেশি ভালো হবে আপনি গ্রামের মানুষকে সাহায্য করুন। হ্যাঁ, এখন আমি বুঝে গেছি। আমি গ্রামের প্রত্যেক বাড়িতে দেশি বুদ্ধি করে একটা ঠান্ডার ব্যবস্থা করবই করব, যাতে গ্রামের কেউ আর এই গ্রামে কষ্টে না থাকে। মোহন আর ঠাকুর একে অপরের দিকে দেখলো, একটা নতুন সমজদার আর সম্মানের সাথে।